তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি আমি তুমি কি আমাকে লাগাতে দিবা, এই এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। আচ্ছা ওকে, এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে ফেললা? আমি সারপ্রাইজ। আমি এতটা ডাম, যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য, যেহেতু তুমি আমাকে না এটা দেখছো। এটার জন্য এটার পেছনে অন্য কোনো ইন্টেনশন, এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে, এই ভালো লাগে মানে আবার ওই রকম না, মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে, দ্যাটস ইট। এটার পেছনে অন্য কোনো ইন্টেনশন কিছু না, প্লিজ। না আমি তো তোমার এই হঠাৎ চেঞ্জ দেখে খুব অবাক হচ্ছি। বিকজ অফ ইউ। কেন, আমি কি করছি? ইউ নো ভেরি ওয়েল। মানে জাস্ট ফর দ্যাট। এনিওয়ে লিভ ইট। এই জন্যই অবাক হইতেছি। আমি ভাবছি তুমি মানে অ্যাজ এ ফ্রেন্ডলি নর্মালি কথা বলে না মানুষ, সেটা হ্যাঁ আমি এটা ভাবি নাই। আচ্ছা, আমি তো এটার জন্য তো উইথড্র করেছি তো আমার কথাটা রে বাবা। আমি তোমার ইন্টেনশনটা এরকম ইন্টেনশন যদি জানতাম, আই নেভার কল ইউ। মানে ইন্টেনশন, এটা কোনো ইন্টেন্ট যেভাবে তুমি বলতেছো এরকম নাথিং লাইক দ্যাট। ইট ইজ জাস্ট ইটস আ মোমেন্টারি ইমোশন, যেটার জন্য আমি নিজে লজ্জিত এবং যেটা আমি উইথড্র করছি। এখন তুমি যদি ব্যাপারটা যদি এরকম হয় যে তুমি কাউকে রিডেম্পশনের মধ্যে বুঝাতে দিবা না, তাহলে তো সেটা ভালো, মানে সেটা কি ভালো হয়? কালকে ইফতারের পরে দেখা করবা? ওইটা করার জন্য? কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। ছি 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 ছি, এখন তুমি আমার সব কথাকে যদি এরকম এটা দিয়ে জড়াই ফেলো, তাহলে আর কোনো কিছু বলতে পারবো না। তাহলে বলো কেন দেখা করব? এমনি আই আই ফিল আই শুড মিট ইউ, কিন্তু মানে একটু সিকিউরিটি মেনটেন করে আর কি, ফর বোথ অফ আস, তোমার জন্য আমার জন্য, আমরা দুজনেই নজরদারির মধ্যে আছি। ঠিক আছে। যেটা আমি তোমাকে ডিসক্লোজ করতে চাই সেটা আসলে সামনাসামনি করতে হবে, যেটা আমি মানে যে জিনিসটা আমি তোমাকে বলতে চাই। তো সেটা বলো। বললাম তো সামনাসামনি বলতে হবে। আচ্ছা দেখা হলে বলো। হ্যাঁ, সেটা দেখা হওয়ার জন্যই চাইলে করতেছি। কালকে হতে পারে। তুমি বললে 5 মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে, এখন বলছো দেখা হলে বলবে। না না, ফোনে ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষের চেঞ্জ হয় না, এটা কি সামনাসামনি শোনাতে তোমার জন্য ভালো হবে। আচ্ছা কারণ কোন এখন ইস্যু? তুমি পলিটিক্যাল কোনো বিষয় নাকি ফ্যামিলি কোনো বিষয়? তোমার বিষয়। আমার পার্সোনাল বিষয়? ইয়াস। কি সেটা? আমি এখন বলবো না। বানাচ্ছ? হ্যাঁ বানাচ্ছি, আমার আপনাকে সকাল পর্যন্ত টাইম লাগবে। হ্যালো। হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। এটা আপনি কেন করলেন এরকম? আমি কিছু করি নাই ভাই, আমি ঘুমাচ্ছিলাম। দেখেন এরকম, আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদমই ইনভলভ না। আরে তুষার, তুমি আমার কথা শোনো। আমার যেটা মনে হয়েছে, যেটা বলতে চাইছি, সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি, বাস শেষ। তাহলে এখন আচ্ছা আচ্ছা, এখন যে এটা আমার নামে চড়ানো হতেছে, আমি জানি না, আমি জানি না ভাই। আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাইছো, আমাকে ফয়সাল ফোন দিচ্ছে, তো আমি ফোনে ঘুম ভাঙছে, এন্ড দেন আমি লিঙ্কটা শুনলাম। তাহলে আপনার এটা ক্লিয়ার করা উচিত না আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে আমি কি করছি এখন? আমি বলো আমাকে কি করতে হবে, কোথায় কি করতে হবে, আমি জানি না তো। আপনি
একটা ফেসবুকে হুম অল্প কথা যেটা লিখতে পারেন কি লিখবো যে বলো? এই ফোন কলে হুম মানে আমার দিক থেকে এরকম কোনো অভিযোগ নাই যেটার কথা বলা হচ্ছে, এই যে যৌন হয়রানি। হ্যাঁ, আরেকটা হলো যে এই ফোন কলটা খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানে কাটছাট করে ছাড়া হয়েছে। আরেকটা হলো যে এটা তার কাছে গেল কিভাবে? আই ডোন্ট নো, আমি নির্ঝর নাকি এনাকে আমি চিনি না। আপনি এই প্রশ্ন করবেন যে এটা তার কাছে গেল কিভাবে? এটা তো আমার প্রাইভেসি নষ্ট হয়েছে, মানে উভয় প্রাইভেসি নষ্ট হয়েছে। আপনি এই প্রশ্নটা করলে এই কথাগুলো তুললে হুম আমার আমার মানে আমি হয়ে যাই, বুঝছেন, আমি সেফ হই। এবং এটা আপনার তো দেখেন আমি পলিটিক্সে ভালো করতেছি, এখন এটা বুঝেনি তো অনেকের অনেক তৈরি হয়েছে এবং এটা পরিষ্কার ভাবে উত্তরপাড়া থেকে করা হয়েছে কাজটা। কে করছে? তো আপনি যদি আমার ধারণা এটা উত্তরপাড়া মানে ডিজিএফআই এরকম কারো দিক থেকে করা হয়েছে, মানে এটা ওর কাছে যাবে কিভাবে? এক্স্যাক্টলি। তাহলে আপনার তো আমার ক্ষতি করে কোনো লাভ নেই, বলেন আছে? আমি তোমার ক্ষতি তুষার, আমি তোমার ক্ষতি কেন করব তুষার? তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, এখন তাহলে আপনি এই তিনটা জিনিসটা ক্লিয়ার করতে পারেন, তাহলে তো একদম জিনিসটা ভাইরাল হওয়ার আগে এবং আমার বিরুদ্ধে একটা মব ট্রায়াল হওয়ার আগে জিনিসটা ঠান্ডা হয়। দেখেন আমি এগুলো মব ট্রায়াল আগে আচ্ছা তুমি, আমার এগুলো আচ্ছা বুঝছি, শান্ত লাগে, বুঝছেন? আমার আমার নাম এখানে কোথাও আসে নাই, এখন যদি এটা আমি বলি তাহলে এটা আর একটু প্রমিনেন্ট হয়ে যাবে না? না, কিন্তু এটা সবাই বুঝতেছে এটা আপনি, আপনার ছবি দিছে দেখেন না? আমার নাম এখানে নাই, কি এটা হলো একটা আমার ভয়েস কয়জন চিনে? ফ্রেন্ডশিপ? না না, এটা বোঝা যাচ্ছে যে আপনি, আর এটা হলো জেস্টার অফ ফ্রেন্ডশিপ। আপনার তো আমাকে এখন সেভ করা উচিত, দেখেন এটা তো আমি অবশ্যই না, শুনো করতে চান। এখন শুনো, আমি একটা কথা বলি, আচ্ছা আমি একটু লেলিন ভাইয়ের সাথে কথা বলে নিই। লেলিন ভাই আমাকে একটু সময় দাও প্লিজ, আমি একা একা এভাবে কিছু ডিসিশন নিতে পারবো না। আর আমাদের আমার আমার মাথা এখন কাজ করতেছে না। আমি রাত্রেবেলা 1টার সময় বাসায় আসছি এনসিপি থেকে। তাহলে আপনি এনসিপি পলিটিক্স করবেন আর আমার ক্ষতি করে আপনার কোনো লাভ আছে বলেন? না না না, আমি তোমার করতে চাই প্লিজ, আমি তোমার ক্ষতি কেন করব? এই আমার কাছে যদি এই ধরনের কোনো মানে ইয়ে থাকতো, রেকর্ডিং বা কিছু থাকতো, আমি তো সেটা অনেক আগেই দিলাম। মানে আমার ওই ইন্টেনশন থাকলে আমাদের এই কনভারসেশন হয়েছে রোজার মধ্যে, আমি তো তখনই তোমাকে এটা ইয়ে করতাম। এই জিনিসগুলো একটু ক্লিয়ার করতে পারেন। হ্যাঁ সেটাই, মানে এখন ওখানে আমার কোনো নাম নাই, এখন আমি খামাখা এটার মধ্যে নাম যদি আমি আমি স্ট্যাটাস দেই, আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ। এমনিতেই আমার কত রকমের ঝামেলা তুমি তো জানো। তাহলে আমাকে এরকম আমি এরকম বিপদে পড়ে আমি এরকম মকটাইলের মধ্যে না তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে এনসিপির এরকম কমপ্লেন করছে, তার নাম বলা হোক। যদি তারপরে আমার নাম বলে দেন আমি হচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছি না করছি। আস্ক দেম ফাইন্ড ইট, মানে ওদেরকে বলো নাম ডিসক্লোজ করতে।